জনগণকে একটা ভাওতা দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি। টাকা খরচ করেছেন, বুদ্ধি খরচ করেছেন, মেধা খরচ করেছেন। জামাতে ইসলাম সবসময় এরকম, তারা আপনার সঙ্গে বৈঠক করবে, তারা অত্যন্ত হাসি মুখে কথা বলবে, কিন্তু বৈঠকে থাকা অবস্থায় তারা ঠিক করবে যে বাইরে তারা বিক্ষোভ করবে। আবার তারা এটা বলবে আমরা আলোচনাতেও আছি, আমরা রাস্তাতেও আছি। আপনার মনে আছে নিশ্চয়ই যে একই কাজ তারা ঐকমত্য কমিশনের সাথেও শুরু করেছিল। তারা বলতে শুরু করেছিল যে আমরা রাজপথে পিআর পদ্ধতির জন্য আন্দোলন করব, আবার আমরা ঐকমত্য কমিশনের মিটিংও করব। এবং তাদের জন্যই কিন্তু জরুরি ভিত্তিতে একাধিক মিটিং তখন ডাকতে হয়েছিল ঐকমত্য কমিশনের, এবং একটু ফাপড় দেওয়ার চেষ্টা করেছিল ঐকমত্য কমিশনকে। অবশ্য তাতে আমার কোনো খারাপ লাগে নাই, কারণ ঐকমত্য কমিশন তো কোনো কিছু করতে পারে নাই আসলে। তাদের যিনি উপপ্রধান তিনি তো ভোটই দিতে দেন নাই আসলে, যতটুকু আমি জানি তার কোনো ভোট নাই, বাংলাদেশে সম্পদের হিসাব দেয় নাই, জবাবদিহিতা নিশ্চিত করার নামে অনেক কথা বলেছে, কিন্তু নিজের কোনো জবাবদিহিতা নাই। তো অতএব এই জামাত ইসলাম ওই রকম, তারা অনেক জবাবদিহিতা চাইবেন, কিন্তু তারা নিজেরা কিন্তু খুব একটা জবাবদিহিতা করেন না। তাদের কাছে জবাব চাইলে কি বলবেন জানেন? এটা পূর্ব নির্ধারিত, এটা ধর্মগ্রন্থে আছে, এটা আগে থেকেই চলছে, এটাই আমাদের দলের নিয়ম। জবাবদিহিতা কিন্তু এটি নয়। কেন এটা আপনাদের দলের নিয়ম, এই কথাটা তারা ব্যাখ্যা করবে না। কিভাবে এখন তারা কি করেছেন, আজকে তারেক রহমান যখন গিয়েছেন অত্যন্ত নিষ্পাপ হাসি দিয়ে তারেক রহমানকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, বসেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু তারপরে তারা কি বলছেন? এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করবেন। শপথ গ্রহণ এখনো হয় নাই। বিরোধী দল হবার প্রস্তুতি তো তারা বহু আগের থেকে নিয়েছেন। তারা কি ভেবেছিলেন? এটা কি তাদের স্বপ্নে প্রাপ্ত ঔষধ যে তারা হঠাৎ করে এইভাবে সমস্ত সংসদে তারা জিতে যাবেন? ওনাদের যদি জেতার ক্ষমতাই থাকতো তাহলে ওনারা এনসিপি কে নিত? আপনি বলেন, তাদের কাজকর্ম দেখি তো বোঝা গিয়েছে। ওনারা নিজের একটা দল, আর তার সাথে একটা হাত ভাঙা, একটা পা ভাঙা, একটা ডেট এক্সপায়ার্ড, একটা ওনাদের চেয়েও দুর্বল, এরকম সব দলকে ওনারা এক জায়গায় করেছে। তারা এই সুবিধা নিয়েছে। আরেকটা হচ্ছে তারা যেসব জায়গাতে এনসিপি কে দিয়েছে সেসব জায়গাতে এনসিপি আবার জামাতের ভোট এবং তরুণদের ভোট এক জায়গায় করেছে। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনি যদি এতই শক্তিশালী দল হবেন, তাহলে আপনি এইরকম এই বিভিন্ন জায়গা থেকে, এটা ভাষা যেটা বলে আর কি, মানে সংগ্রহ করে করে দল নিয়ে এসে একটা জোট তৈরি করবেন। ওনাদের দলে ওনারা ছাড়া একা জেতার মতো দল কোনটা? ওনাদের দল, এই জোটের মধ্যে অন্য যে দলগুলি আছে ওনাদেরকে বাদ দিলে একটাও জিততো না, এবং সেক্ষেত্রে ওনাদের আসন হয়ে যেত ধরেন 18 থেকে 25টা বড় জোর। এই অবস্থাতেও এই যে বিদ্রোহী প্রার্থীর সিটও তারা যদি চেষ্টা করতেন তারা জিততেন না। তখন এটা তারা জিততে পেরেছেন শুধুমাত্র এই টুকায় টাকায় যেসব দলগুলিকে এক জায়গায় করে কিছু ভোট যুক্ত করেছেন। আর ওনাদের এটা যে নাই জানেন বলে ওনারা 11টা এরকম দল নিয়ে একটা দল তৈরি করেছেন। 11 জনের একটা ফুটবল টিমে মানুষ এরকম ফুটবলার নিবে যার খেলার সামর্থ্য নাই, যে ধরেন শিশু ফুটবলার, কিংবা যে ধরেন ফুটবল খেলে কিন্তু খেলতে খেলতে রিটায়ার করে গিয়েছে। তো এরকম দলকে ওনারা সাথে নিয়েছেন না। এবং ওনারা যেটা করছেন, এটা করার একটা বড় কারণ হচ্ছে ওনারা জনগণকে একটা ভাওতা দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি। টাকা খরচ করেছেন, বুদ্ধি খরচ করেছেন, মেধা খরচ করেছেন, ইন্টারনেটে বট বাহিনীকে নিযুক্ত করেছেন, অকথ্য ভাষায় যারা কথা বলে তাদেরকে তাদের স্ট্যাটাসের নিচে, তাদের বক্তব্যের নিচে, তাদের ভিডিওর নিচে তারা এসে কুমন্তব্য করেছেন। ইউটিউবে গেলে দেখবেন একই আইডি থেকে 50টা টিভি চ্যানেলে মানে কমেন্ট করা হচ্ছে। এদের কাজই যেন, চাকরি যেন কমেন্ট করা। এত কিছু করেও তারা শেষ পর্যন্ত মানুষের যে সমর্থন সেটা আদায় করতে পারেন নাই। এখন তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে তারা আসলে হারেন নাই, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।